এখন তো ইলিশের মৌসুম, ইলিশ কতদিন আগে খেয়েছেন? বছর আগে কিনতে পারি না। এক বছরের ভিতরে কিনতে পারেন নাই? গরুর মাংস কতদিন আগে কিনেছেন? গরুর মাংস মনে হয় 3 বছরও কিনতে পারি না কাকা। আমার নাম মোহাম্মদ শাহ আলম, বাসা কোথায়? কেরানীগঞ্জ। ছোটবেলায় পড়াশোনা করছেন কতটুকু? এসএসসি পাস করছে। এসএসসি পাস করছেন? হ্যাঁ। এসএসসি পাস করছেন, তার মানে এটা তো অনেক আগের কাহিনী। হ্যাঁ। এসএসসি পাস করার পরেও বর্তমানে ঢাকাতে রিক্সা চালাচ্ছেন কেন? এটা অনেক কাহিনী আছে, অনেক কি আছে, কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে আমার বাপ মা আমার লেখাপড়া করাতে পারে না সুন্দর মতন, তাই আমার বাপ মা খুব গরিব ছিল। ঢাকাতে এসেছেন কত বছর? 5 বছর। 5 বছর। ছেলে মেয়ে কয়জন? 5 জন। 5 জন। আচ্ছা, আপনি আসলে কি হতে চেয়েছিলেন লেখাপড়া করে? যেহেতু এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনার স্বপ্ন কি ছিল? স্বপ্ন ভালো একটা চাকরি করব এবং বাপ মারে ভালো করিয়া আদর যত্ন করবো, ছেলে মেয়ে বাচ্চা শিক্ষা অর্জন করাবো। এখন যে 5 জন ছেলে মেয়ে আছে, এরা কি পড়াশোনা করে? 2জনে করে। কোন কোন ক্লাসে পড়ে? একজন 7-এ, একজন ক্লাস 3-তে। আচ্ছা, আপনি ছোটবেলায় যে স্বপ্নটা দেখতেন, আপনার কি মনে হয় যে আপনার ছেলে মেয়েদেরকে সেই স্বপ্ন বাস্তবায়ন করানো আপনার পক্ষে সম্ভব হবে? এখন আল্লাহর ইচ্ছে এটা, আমি তো চেষ্টা করতেছি, যে ওদেরকে লেখাপড়া শিক্ষা দেব, এই জন্য আমি এই পথ বাচ্চা নিয়েছি। এখন যে ইনকাম করেন, এই ইনকাম দিয়ে আসলে এই 5 জন সন্তান নিয়ে আপনারা স্বামী স্ত্রী 7 জনের পরিবার চালাইতে কষ্ট হয়? হ্যাঁ, এখন ইনকাম আমাদের মোটেই নেই। তো 8টা বাজে বাইরেছি, 300 টাকা কাজ করছে। 8টা বাজে বাইরেছেন, মাত্র 300 টাকা। এখন রিক্সা জমা আছে না? হ্যাঁ, 100 টাকা তো। 100 টাকা জমা। তাহলে এই যে দুপুর এখন প্রায় 2টা বাজে, মাত্র 200 টাকা দিয়ে চাউল কিনবেন, তরকারি কিনবেন কীভাবে? এইটাই তো সমস্যা। এখন তো ইলিশের মৌসুম, ইলিশ কতদিন আগে খেয়েছেন? বছর আগে কিনতে পারি না। এক বছরের ভিতরে কিনতে পারেন নাই? না। তো আমাদের সরকার বলছিল এবার আর কোনো ইলিশ বিদেশে রপ্তানি করবে না, আমাদের বাংলাদেশের মানুষ যাতে খাইতে পারে। কিন্তু আমরা দেখছি ইলিশ বিদেশে যাচ্ছে, অথচ বাংলাদেশে 2000 থেকে 2200 টাকা কেজি। এটা কি আসলে কষ্ট লাগে কিনা? হ্যাঁ, অবশ্যই কষ্ট লাগে তো। আমার দেশের মাছ আমরা খাইতে পারি না, বিদেশে চলে যায়, এটা অবশ্যই কষ্ট আসে। গরুর মাংস কতদিন আগে কিনেছেন? গরুর মাংস মনে হয় 3 বছরও কিনতে পারি না কাকা। আমার ফ্যামিলি বড় না, 7 জন মানুষ খাওয়ার না, কীভাবে কিনি? যে রাস্তার ইনকাম দেখেন তো, আপনারা সামনে দেখাইলাম টাকা, যে 200 টাকা কাজ করছে, আর আধাবেলায় মনে করেন আর 200 টাকায় কাজ করি। 400 টাকাকে আমার বাসা ভাড়া দেবো, না ছেলে মেয়েরা লেখাপড়া করাবো, না নিজে রাখাবো? বাসা ভাড়া কত দিতে হয়? বাসা ভাড়া 3000। আমরা নির্মিস্তারেই থাকি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন একজন রিক্সা চালক ভাইয়ের কথা। 5 জন সন্তান, স্বামী স্ত্রী 2 জন, মোট 7 জন। সকাল 8টায় বের হয়ে এখনও পর্যন্ত ভাড়া মেরেছেন মাত্র 300 টাকা, সেখান থেকে 100 টাকা রিক্সা জমা। কিভাবে চলছে একটা পরিবার, কিভাবে চলছে নিম্ন আয়ের মানুষেরা? বাংলাদেশে মানুষের অর্থের অভাব নাই যেমন সত্য, ঠিক তেমনি অর্থ অনাহারে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে না খেয়ে দিন পার করে, এটা তার বাস্তব প্রমাণ। ভাইটি বললেন বিগত 3 বছরের ভিতরে তিনি গরুর মাংস কিনতে পারেননি, ইলিশ মাছ কবে কিনেছেন তার মনে নাই। এই সমাজটাকে, এই বাংলাদেশটাকে একটি বসবাসযোগ্য দেশে রূপান্তরিত করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসকে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিশ্চয়ই এই সাক্ষাৎকারটিকে থেকেই বুঝতে পারছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাবৃন্দ যারা আছেন, তাদের সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব, এই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর দিকে একটু লক্ষ্য রাখার জন্য। যারা একবেলা রাস্তায় বের না হলে, যাদের পরিবারের চুলা জ্বলে না, সন্তানের পেটে ভাত যায় না, বাচ্চাদের স্কুলের খরচ জোটে না, এই মানুষগুলোকে বসবাসের উপযোগী একটি বাংলাদেশ তৈরি করার জন্য যা যা করার দরকার
মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ যারা আছেন তাদের সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, যতদিন পর্যন্ত এই মানুষগুলো 3 বেলা পেট ভরে খাইতে পারবে না, এই মানুষগুলোর ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে তাদের লেখাপড়ার পরিপূর্ণ দায় দায়িত্ব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বহন করা হবে না, ততদিন পর্যন্ত এই সরকার আদেও যে সংস্কারের দায়িত্ব নিয়েছে সেই সংস্কারটি পরিপূর্ণ রূপ লাভ করবে না বলে আমরা মনে করি।